পঞ্চায়েত নির্বাচনে জেলা বিন্যাস নিয়ে জটিলতার জেরে রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার ভোটের বিজ্ঞপ্তি জারি আটকে গেল। মহাকরণ সূত্রের খবর, শুক্রবার সরকার বিজ্ঞপ্তি জারি করবে। এদিন সন্ধ্যায় খোদ পঞ্চায়েত মন্ত্রী জানান, বৃহস্পতিবার রাতের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। মহাকরণে দফায় দফায় বৈঠকে বসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও পঞ্চায়েত সচিব। তারা জেলা বিন্যাসের একটি নয়া ফর্মুলাও বের করেন। রাজ্যের তরফে ঠিক হয়, 2রা জুলাই প্রথম দফায় ভোট হোক উত্তরবঙ্গের 5 জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে। 6 জুলাই দ্বিতীয় দফায় ভোট হোক পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম ও বর্ধমানে। 10 জুলাই তৃতীয় ও শেষ দফার ভোট হোক উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে। যদিও কমিশন আগেই জানিয়ে রেখেছে, তারা চান প্রথম দফায় ভোট হোক উত্তরবঙ্গের 5 জেলা এবং মুর্শিদাবাদ ও বীরভূমে। দ্বিতীয় দফায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও হুগলিতে এবং তৃতীয় দফায় হাওড়া, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়। কিন্তু মহাকরণ সূত্রের খবর, এদিন শেষ পর্যন্ত রাজ্যের প্রস্তাবিত জেলা বিন্যাসে রাজনৈতিক শীর্ষস্তরের শিলমোহর জোটেনি। রাত 9টা নাগাদ পঞ্চায়েত মন্ত্রী জানান, এদিন আর বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হলো না। মহাকরণ সূত্রের খবর, ভোটের দিনক্ষণ নিয়ে কমিশনের প্রস্তাবই সম্ভবত মেনে নিতে চলেছে রাজ্য সরকার। সম্ভবত 2, 6 ও 10 জুলাই ভোট করতে রাজি হবে রাজ্য সরকার। সম্ভাব্য গণনার দিন 13 জুলাই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো পঞ্চায়েতের ভোটের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারির সময়সীমা শেষ হবে শুক্রবার দুপুরে। দিনক্ষণ ঠিক করে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করার পর কমিশনের বিজ্ঞপ্তি জারি করার কথা। থেকে তো আমার কাছে ওদের নোটিফিকেশন পাঠাবার কথা, সেটা এখনো কালকেই তো শেষ দিন, কালকেই তাহলে বিজ্ঞপ্তি জারি হচ্ছে। এদিন সকালে রাজ্যের সঙ্গে বৈঠকে বসে কমিশন। সেই বৈঠকে জেলা বিন্যাস নিয়ে আলোচনা হয়, কিন্তু ফলপ্রসূ হয়েছে কি? মীরা পান্ডে জানান, আলোচনা হয়েছে। আপনারা কি জেলা বিন্যাস নিয়ে নতুন কিছু বলেছেন বা জেলা বিন্যাস নিয়ে কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমরা ডিসকাস করেছি, কিন্তু ফাইনাল এটা তো ওনাদের নোটিফিকেশনে। ওয়াকিবহাল মহলের একাংশের মত, কমিশনের মন্তব্য থেকে ইঙ্গিত মিলেছে রাজ্য সরকার কমিশন বৈঠক হয়তো ফলপ্রসূ হয়নি। তাই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আলোচনা ফলপ্রসূ না হওয়া সত্ত্বেও ভোটের দিন ঘোষণা করে রাজ্য বিজ্ঞপ্তি জারি করলে তা মেনে নিয়ে কমিশনও কি বিজ্ঞপ্তি জারি করবে? এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন। শনি ও রবিবার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে তারা বৈঠক করবে। দীপক ঘোষ ও সুমন ঘরাই, এবিপি আনন্দ।